আদম আলাইহিস সালাম এই নবীর দরুদের উসিলায় আল্লাহর রহমতের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার প্রতি দয়াবান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যখন মা হাওয়া আদমকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, দুইজন দুইজনকে খুঁজতেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কেন এই অবস্থা হইল তাদের? ওনারা ভুল করছেন, কোনো অপরাধ করেননি, পাপ করেননি, এটা বুঝতে হবে। ভুল করে কাজটা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিলেন দুজনকে দুই জায়গায়। কোরআনের মধ্যে আসছে উনি ওই নবী, আমাদের প্রিয় নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, ফাতালাক্কা আদমু মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই যে কলমা কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, এই কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কলমার যখন উনি দোহাই দিলেন, আল্লাহ পাক বললেন, আদম তুমি এই নাম কেমনে দেখলা? জানলাম আমি তো আমার ওই হাবিবকে, ওই রসুলকে তো এখনো দুনিয়াতে পাঠাই নেই, তুমি এই নাম কিভাবে নিলা? হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আমার যখন রূহ যখন প্রবেশ করানো হলো, আমার যখন চোখ খুললো, আমি আরশের দিকে যখন তাকিয়েছি, তখনই আমি এই কলমাটা দেখেছি। সুবহানাল্লাহ। আপনি যখন কোনো কিছুতেই যখন সন্তুষ্ট হচ্ছেন না, তখন এই আরশের এই নামের আমি উসিলা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুমি এমন জায়গায় এমন নাম নিয়ে নিছো, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেছে। সুবহানাল্লাহ। যখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের বিয়ের বিষয় আসলো, নিকাহ না হলে তো সম্পর্ক করা যাচ্ছে না, ঠিক কিনা? তখন আল্লাহ পাক বললেন আদমকে, তোমার কি মোহরানা দাও। কি দাও? ওনার তো কিছুই নেই, কি দিবে? হাওয়ারে মোহরানা দাও। তখনও আমার নবীর বলে, এইটাই আমার মোহরানা। সুবহানাল্লাহ। এই কলমা শরীফ আমার মোহরানা। তাহলে আমার নবীর জিকির কি এখনকার 200-400 বছরের, 1,000-1,500 বছরের? অনন্তকাল আগের, পৃথিবী যখন সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদির আলো জ্বালিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলেন।